ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমার যে শোল্ডারের ক্লাস, এটা আমি তিন ভাগে ভাগ করে নিব। বলছি যে প্রথম পার্টে আমরা অ্যানাটমি পড়বো এবং এমআরআইটা পড়বো, যেটা আমাদের মানে আমরা খুব ভয় পাই। অথচ আমরা প্রথম প্রথম কিন্তু স্পাইনের এমআরআই দেখেও ভয় পাইতাম, কিন্তু এখন কিন্তু স্পাইনের এমআরআই দেখতে দেখতে আমাদের কাছে কিন্তু দূর থেকেই দেখে আমরা ডায়াগনোসিস করে দিতে পারি যে ওই লেভেলে পিএলআইডি আছে, এবং ওইটা T1, ওইটা T2। আবার নিয়ের এমআরআইও কিন্তু যারা যারা আমরা দেখে অভ্যস্ত, তারা কিন্তু ওই যে পোস্টেরিয়র পিসিএল সাইন কিংবা অন্যান্য আমরা দেখে বুঝতে পারি। কিন্তু শোল্ডারের এমআরআই আসলে আমরা দেখে অভ্যস্ত না, সেজন্য আমরা ভয় পাই। আমরা যদি একদম সহজভাবে চিন্তা করি, তাহলে কিন্তু শোল্ডার এমআরআইটা কিন্তু অন্য অন্য দুইটা এমআরআই থেকে ইজি। কারণ এখানে আমার ফাইন্ডিং খুব কম এবং আমাদের মাত্র কয়েকটা জিনিস দেখতে হয়। কিন্তু আমরা ভয়ের কারণে কিংবা আমরা অভ্যস্ত না দেখে আমরা এটা একটু ভয় পাই আমরা। আচ্ছা, আজকে আমরা প্রথমেই অ্যানাটমি, ক্লাসের প্রথম পার্টে অ্যানাটমি এবং এমআরআই থাকবে। আমাদের ক্লাসের সেকেন্ড পার্টে থাকবে হচ্ছে ডিটেলস শোল্ডার ডিসলোকেশনের, যে কি কি রিটেনে আসে, কি কি আমাদের মর্নিং সেশনে প্রশ্ন ধরে সেটা। আর তৃতীয় পার্টে থাকবে আমাদের কি কি টাইপের সার্জারি করা হয়। আচ্ছা, তাহলে চলেন আমরা প্রথমে অ্যানাটমি যদি বলি। শোল্ডার অ্যানাটমি, আমাদের গ্লেনয়েড কিন্তু একদম শ্যালো। গ্লেনয়েডের কথা চিন্তা করলে আমাদের গ্লেনয়েড কিন্তু কেবলমাত্র হিউমেরাল হেডের কতটুকু কভার করে? 25%। ঠিক আছে, গ্লেনয়েড কভার করতেছে 25%। এগুলো কিন্তু প্রশ্ন ধরে। আর ল্যাব্রাম চারপাশে যেটা থাকে সেটা আমাদের কভার করতেছে আরো 50%। তার মানে টোটাল গ্লেনয়েড এবং ল্যাব্রাম সেটা হিউমেরাল হেডের কতটুকু কভার করে? 75%। ওকে, এটা মর্নিং সেশনের প্রশ্ন। আর বাকিটা কি দিয়ে সাপোর্ট হয়? বাকিটা আমাদের অ্যাসোসিয়েটেড কিছু স্ট্রাকচার আছে। তখন যদি বলি কি কি শোল্ডার স্ট্যাবিলিটির জন্য কি কি স্ট্রাকচার দরকার, অ্যানাটমি কি, তখন আমরা কি বলবো? যে আমাদের স্ট্যাটিক ফ্যাক্টর এবং আমাদের ডাইনামিক ফ্যাক্টর এবং আমাদের কিছু নিউরোমাসকুলার ফ্যাক্টর আছে। নিউরোমাসকুলার ফ্যাক্টর, স্ট্যাটিক ফ্যাক্টরের মধ্যে আমাদের হচ্ছে বনি কনগ্রুয়েন্স, বনি আর্টিকুলার সারফেস, তারপরে হচ্ছে অনেক সময় নেগেটিভ প্রেসারও যদি বলা যায়, এটাও কিন্তু আমাদের স্ট্যাটিক ফ্যাক্টর, যে নেগেটিভ প্রেসার। তারপরে হচ্ছে আমাদের গ্লেনয়েড ল্যাব্রাম, আমাদের লিগামেন্ট, এবং আর কিছু আর কেউ কিছু অ্যাড করবে? অমিত? আচ্ছা, ক্যাপসুলটা কি হবে? ক্যাপসুল। ভেরি গুড, এবং আমাদের ক্যাপসুল। ওকে, গুড। তাহলে এইগুলো হচ্ছে আমাদের স্ট্যাটিক ফ্যাক্টর, যে এরা আমাদের লেন্থে বড় হবে না, এরা সব সময় একই রকম ভাবে থাকবে। আচ্ছা, আমি এটা শেষ করার পরে লিগামেন্ট নিয়ে আমি একটু বলবো, কারণ লিগামেন্ট নিয়ে স্যাররা ইনভ্যারিয়েবলি কোশ্চেন ধরে, একদম মানে কোশ্চেন থাকবে মাস্ট। আর ডাইনামিক ফ্যাক্টরের মধ্যে কি কি আছে? ডাইনামিক ফ্যাক্টরের মধ্যে প্রথমেই আমাদের একটু বলে ফেলতে পারি যে আমাদের প্রাইমারি ডাইনামিক ফ্যাক্টর এবং আমাদের কিছু সেকেন্ডারি ডাইনামিক ফ্যাক্টর আছে। প্রাইমারি ডাইনামিক ফ্যাক্টর যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, রোটেটর কাফ, মাসেল অ্যান্ড টেন্ডন, দুইটাই। রোটেটর কাফ, মাসেল অ্যান্ড টেন্ডন। 2 নাম্বার হচ্ছে আমাদের ডেলটয়েড। আর 3 নাম্বারে কি? 3 নাম্বারে হচ্ছে লং হেড অফ বাইসেপস টেন্ডন। ওকে, গ্রুভে কি অ্যাটাচমেন্ট, গ্রুভের মিডিয়ালি কি অ্যাটাচমেন্ট, গ্রুভের ল্যাটারালি কি অ্যাটাচমেন্ট, এই 3টা অ্যাটাচমেন্ট আমাদের জানতে হবে। মামুন ভাই, এই 3টা অ্যাটাচমেন্টের নাম বলেন। কোনটার ভাই? আমাদের বাইসেপে কি কি লাগে? বাইসেপিটাল গ্রুপের আমাদের ল্যাটারাল ইন্ডে থাকবে হলো আমাদের পেক্টোরালিস মেজর, মিডিয়াল ইন্ডে থাকবে হলো টেরেস মেজর, আর গ্রুপে থাকবে ল্যাটিসিমাস ডরসি। ভেরি গুড, ভেরি গুড। ল্যাটারালি আমাদের পেট্রোলিস মেজর, মিডিয়ালি টেরেস মেজর, টেরেস মেজর, আর গ্রুপে ল্যাটিসিমাস ডরসি।
ভেরি গুড, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ডাইনামিক ফ্যাক্টর। আর আমাদের আছে কিছু নিউরোমাসকুলার ফ্যাক্টর, এটা হচ্ছে প্রোপিওসেপ্টিভ ফ্যাক্টর, যেটা আমাদের গলগি বডি, রুফিনিয়ান কর্পাসকল, ঠিক আছে, প্যাসিনিয়ান কর্পাসকল, রুফিনিয়ান কর্পাসকল, গলগি বডি, এই তিনটা আমাদের স্পিনজারে আছে। আচ্ছা, ওকে, এটা আমাদের অ্যানাটমি বোঝা গেছে। তাহলে এবারে অ্যানাটমির আমরা একটু ছবি দেখি। দেখেন আমাদের অ্যানাটমি, এটা আমাদের শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্টের একদম উপরে এই জিনিসটা কি বলেন তো? এই যে যেখানে আমি দাগ দিচ্ছি, এই যে এটা ওটা ক্লাভিকল। ক্লাভিকল। এটা এই বক্সটা কি? অ্যাক্রোমিয়ন। অ্যাক্রোমিয়ন, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই যে এটা, ওটা কোরাকয়েড। মাশাল্লাহ, ভেরি গুড, ওইটা হচ্ছে কোরাকয়েড। আচ্ছা, শোল্ডার জয়েন্ট যদি বলে, শোল্ডার জয়েন্ট কমপ্লেক্স বলা হয়, যেটা আমাদের চারটা জয়েন্ট নিয়ে গঠিত। আমি অলরেডি একবার বলছিলাম, আমি আরেকবার একটু রিপিট করি। চারটা জয়েন্টের মধ্যে প্রথমে হচ্ছে গ্লেনো হিউমেরাল জয়েন্ট, 2 নম্বরে হচ্ছে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট, তারপরে কোরা স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট, এবং আমাদের স্ক্যাপুলো থোরাসিক জয়েন্ট। কেমন? এই চারটা জয়েন্ট এবং 8টা লিগামেন্ট, 4টা জয়েন্ট এবং 8টা লিগামেন্ট। 8টা লিগামেন্টের মধ্যে হচ্ছে 3টা গ্লেনো হিউমেরাল লিগামেন্ট, 2টা কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট, একটা এই দেখেন কোরাকো হিউমেরাল লিগামেন্ট, কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট, আরেকটা হচ্ছে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার লিগামেন্ট। কয়টা হলো? 5, 6, 7, 8, 8টা হয়েছে লিগামেন্ট। কোথায় গেল দেখি, কে কে আছেন? একজনের একটু আমার সাথে থাকতে হবে। মামুন ভাই, হ্যাঁ ভাই বলেন। মামুন ভাই অথবা শর্মিলা, একটু আমার সাথে থেকে একটু বলেন তাহলে, না হলে আমি বুঝতে পারতেছি না, কখন দেখা গেল নেটওয়ার্কের লাইন কেটে যাবে, আমি বলে যাব, বুঝতে পারবো না। তাহলে ম্যাথ। আমাদের শরীরের 4টা কমপ্লেক্স এটা বলেন হচ্ছে আমাদের মামুন, আর 8টা লিগামেন্ট বলবে হচ্ছে শর্মিলা। বলেন। 4টা কমপ্লেক্স আছে আমাদের: গ্লিনো হিউমেরাল, তারপরে অ্যাক্রোমিও ক্লাভিকুলার, স্টার্নো ক্লাভিকুলার, আর স্ক্যাপুলো থোরাসিক জয়েন্ট। ভেরি গুড। শর্মিলা, 8টা লিগামেন্টের নাম বল। আচ্ছা, ও সৌমিন আপু নাই মনে হয়। আচ্ছা, ঠিক আছে, মামুন ভাই আপনি বলেন। আচ্ছা আমি বলি, লিগামেন্ট গুলো হচ্ছে আমাদের 8টা লিগামেন্ট: কোরাকো ক্লাভিকুলার, আচ্ছা, তারপরে কোরা কোরাকো ক্লাভিকুলার, কোরাকো অ্যাক্রোমিয়ন, কোরাকো হিউমেরাল, হিউমিয়ান, কোরাকো হিউমেরাল, তারপরে তো গ্লিনো হিউমেরাল। হিউমেরাল, ভেরি গুড। তারপরে গ্লিনো হিউমেরালের ভিতর আছে 3টা: সুপিরিয়র গ্লিনো হিউমেরাল, মিডল গ্লিনো হিউমেরাল, ইনফিরিয়র গ্লিনো হিউমেরাল। আচ্ছা, ইনফিরিয়র গ্ল্যান্ড 2টা, তাই না? অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ব্যান্ড। হুম। আচ্ছা, ভেরি আর গুড, এই যে কোরাকো কোরাকো ক্লাভিকুলারের ভিতর আছে 2টা, একটা হলো কনয়েড আর হলো ট্রাপিজয়েড। ভেরি গুড, মাশাআল্লাহ। কনয়েড এবং ট্রাপিজয়েড। এই যে আমাদের দেখা যাচ্ছে, এটা কি? এটা হচ্ছে আমাদের কোরাকয়েড প্রসেস। আমরা একদম দেখেন সরাসরি লাইভ দেখে নিচ্ছি যে কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট কেমন। হুম। যখন ল্যাটার যে এই যে লিগামেন্টটা কাটতে হয়, তারপরে আমাদের কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট, যখন আমাদের এই জয়েন্ট ডিসলোকেশন আসবে তখন আমাদের এটা ছিঁড়ে যায়, ছিঁড়ে উপরে উঠে যায়। তারপরে ক্ল্যাভিকুলার লিগামেন্ট এবং গ্লেনো হিউমেরাল লিগামেন্ট। গ্লেনো হিউমেরাল লিগামেন্ট এই যে এখানে দেখেন, গ্লেনো হিউমেরাল লিগামেন্ট এই ছবিতে আছে, দেখেন কি? উপরে সুপিরিয়র গ্লেনো হিউমেরাল লিগামেন্ট, এই যেটা সুপিরিয়র গ্লেনো হিউমেরাল লিগামেন্ট, মিডিল গ্লেনো হিউমেরাল লিগামেন্ট এবং ইনফিরিয়র গ্লেনো হিউমেরাল লিগামেন্ট। দেখেন, দুই দিকে, ইনফিরিয়র গ্ল্যান্ড দুই দিকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিডিল কিন্তু শুধু সামনে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সাইড কেমন। এন্টেরিয়র পোস্টেরিয়র। সুপিরিয়রটা শুধু অ্যান্টেরিয়রলি থাকে। সুপিরিয়র আচ্ছা। কি করে? আংটার মতো শোল্ডার রেখে দেয়। তখন আমাদের সুপিরিয়রটার কাজ আমি একটু বলি, এটা যেহেতু বারবার আসে আমি বারবার আপনাদের এটা বলি, আবার বলি, যে সুপিরিয়র গ্লেনো হিউমেরাল লিগামেন্ট, এটার কাজ হচ্ছে 0 ডিগ্রি অ্যাবডাকশনে এরা ইনফিরিয়র
স্ট্যাবিলিটি দেয়। স্ট্যাবিলিটি দেয় মানে হচ্ছে ইনফিরিয়র ডিসলোকেশন হইতে দেয় না, নিচের দিকে যাইতে দেয় না। কেমন 0 ডিগ্রি অ্যাবডাকশনে ইনফিরিয়র স্ট্যাবিলিটি দেয়। মিডিল গ্লেনোহিউমেরাল লিগামেন্ট এরা 45 ডিগ্রি অ্যাবডাকশনে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র স্ট্যাবিলিটি দেয়। বা মিডল গ্লেনোহিউমেরাল কি দুই দিকেই থাকবে, এন্টেরিয়র পোস্টেরিয়র থাকবে, কিন্তু বলা হয় যে এরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র স্ট্যাবিলিটি দেয়। না, বলছে এই লিগামেন্টটা কি দুই দিকেই থাকবে, হেডের এন্টেরিয়র বা পোস্টেরিয়র দুই দিকেই থাকবে? থাকবে বুঝি কেমন, নাই ভাই। অ্যান্টেরিয়রলি থাকে, এরা অ্যান্টেরিয়র ডিসলোকেশন হইতে দেয় না, কিন্তু এটা মাঝখানে থাকে তো ওই অ্যাবডাকশনে এরা একদম ওই ফিক্স করে ধরে রাখে আর কি, শুধু অ্যান্টেরিয়রলি থাকবে। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে। আর ইনফিরিয়র গ্লেনোহিউমেরাল লিগামেন্ট এরা কি করবে 90 ডিগ্রি অ্যাবডাকশনে, যেটা অ্যান্টেরিয়র ব্যান্ড সেটা অ্যান্টেরিয়র স্ট্যাবিলিটি, আর যেটা পোস্টেরিয়র ব্যান্ড সেটা পোস্টেরিয়র স্ট্যাবিলিটি। কেমন, এটা আমি বারবার বলি কারণ এখানে আমাদের কয়দিন না বললেই ভুলে যেতে হয়, কিংবা অনেকের কনসেপশন এটা পড়ার পরে ক্লিয়ার হয় না, তাই আমি এটা বারবার বলি। আচ্ছা, এরপরে এটা যদি কেউ বুঝতে পারেন তাহলে আমি রোটেটর কাফে চলে যাব। ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে রোটেটর কাফে চলে যাই আমরা। রোটেটর কাফে আমাদের 4টা মাসেল, আমাদের যে লেজার টিউবারোসিটি, তাই না, এখান থেকে একটা মাসেল আসে, আর যে গ্রেটার টিউবারোসিটি সেখান থেকে 3টা আসে। লেজার টিউবারোসিটিতে যেটা আসে এই দেখেন সুন্দর করে মাসেল, একদম সুন্দর একটা মাসেল, দেখছেন যে এই ভাই দেখতে মাসেলটা? পাচ্ছি, সাবস্ক্যাপুলার। ভেরি ইম্পর্টেন্ট মাসেল, সাবস্ক্যাপুলারিস। সাবস্ক্যাপুলার মাসেলের নার্ভ সাপ্লাই কি? ওই যে আপার এন্ড লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ। লোয়ার স্ক্যাপুলার নার্ভ, ভেরি গুড। সাবস্ক্যাপুলার মাসেলের ফাংশন কি? যখন বলতেছি একবারেই বলে দিব সব। ফাংশন তাহলে কি হবে? ফ্লেকশন হবে ভাই, ফ্লেকশন। সাবস্ক্যাপুলারিসের ফাংশন হচ্ছে ইন্টারনাল রোটেশন। ইন্টারনাল রোটেশন, হ্যাঁ ইন্টারনাল রোটেশন। ইন্টারনাল রোটেশন। যেহেতু সাবস্ক্যাপুলারিস নিয়ে বলতেছি, এটা নিয়ে আরেকটা বলে দেই। এটা যে আমাদের যে টেস্ট করে, আমাদের 3টা টেস্ট আছে, তার মধ্যে 2টা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বেলি প্রেস। কেমন, যে পেটের মধ্যে দেখেন, আপনি আমাকে দেখেন, যে পেটের মধ্যে যখন চাপ দিবে কেউ, সে নর্মালি এই যে নর্মাল যাতে থাকবে যে ইন্টারনাল রোটেশন করে চাপ দিবে, ঠিক আছে, এই যে এইভাবে চাপ দিবে। কিন্তু যার সুপ্রা স্ক্যাপুলার নার্ভ নষ্ট, সে কি করবে, এই চাপ তো এইভাবে দিতে পারবে না, সে তখন এই যে আঙ্গুল দিয়ে এভাবে করে চাপ দিবে। এই যে আঙ্গুল দিয়ে এইভাবে করে চাপ দিবে সে, কেমন, এইভাবে সে চাপ দিতে পারবে না, সে ম্যানুভার করে এই যে আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিবে। মানে তার রিস্ট রিস্ট কাজে লাগাবে কিন্তু শোল্ডার কাজে লাগাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, সে শোল্ডার কাজে লাগাইতে পারবে না, সে রিস্ট, মেটাকার্বোফ্যালিঞ্জিয়াল জয়েন্ট এগুলা কাজে লাগাবে। এখন এই যে বেলি প্রেস, এইটা হচ্ছে সাবস্ক্যাপুলারিসের আপার ফাইবার গুলা এটার জন্য দায়ী। কেমন, এই যে বেলি প্রেস হচ্ছে সাবস্ক্যাপুলারিসের আপার ফাইবার, আর লোয়ার ফাইবারের টেস্ট হচ্ছে আমাদের লিফট আপ। মনে আছে, ওই যে পিঠের মধ্যে পিছনে হাত দিয়ে বলতে হবে যে তুমি হাতটা পিছনের দিকে উঠাও, লিফট আপ, লিফট আপ করো পিছনে হাত দিয়ে, এই যে পিছন থেকে যেভাবে হাত দিয়ে, ঠিক আছে। তো লিফট আপের কাজ হচ্ছে সাবস্ক্যাপুলার এটা লোয়ার, বুঝ লিফট আপটা বুঝলাম না, একটু কাইন্ডলি ডিটেইল দেন। লিফট আপ, আর এটা হচ্ছে আমাদের বেলি প্রেস। আচ্ছা, লিফট আপটা বলার আগে আরেকটা বলি, আরেকটা টেস্ট আছে সাবস্ক্যাপুলার, সেটা হচ্ছে বিয়ার হাগ। বলা হয় যে এই যে এই ক্রস আর্ম অ্যাডাকশন করে এই যে এভাবে করে চাপ দেয়া, যে জড়ায় ধরা, বিয়ার হাগ বলে। যে সবচেয়ে ভালো জড়ায় ধরতে পারে কি জানেন? ভাল্লুকরা। এই জন্য এই জড়ায় ধরারে এগুলারে বিয়ার হাগ বলে। আচ্ছা, এখন হচ্ছে লিফট আপ। লিফট আপ হচ্ছে আপনার হাতটা পিছনে নেন, এই অ্যাডাকশন এন্ড ইন্টারনাল রোটেশন করেন, এই যেভাবে করছেন। মামুন ভাই একটু সামনে আসেন, আমি আপনাকে একটু দেখি ভিডিও আছে নাকি, তাহলে একটু আপনাদের বুঝাই দিতাম লিফট আপটা। অডিও বন্ধ মামুন ভাইয়ের। আচ্ছা, ঠিক আছে, অডিও আসতেছে না মামুন ভাইটা, আমি একটু বলি। তাহলে লিফট আপ হচ্ছে
হাতটা পিছনে এই যে এভাবে করে নিতে হবে, নিয়ে এই হাতের উপরে একজনের হাত থাকবে, বলতে হবে ওই হাতের উপরে চাপ দেন। এই যে এভাবে করে নিয়ে চাপ দিতে হবে, এই যে বাইরের দিকে লিফট আপ করতে হবে। অমিত, আচ্ছা দেখেন, এরপরে আমাদের সাবস্ক্যাপুলারিস গেল, এরপর হচ্ছে সুপ্রাস্পাইনাটাস। আমাদের যেই গ্রেটার টিউবারোসিটি থাকে, গ্রেটার টিউবারোসিটিতে একদম সুপিরিয়র পার্টে আমাদের লাগানো থাকে সুপ্রাস্পাইনাটাস। সুপ্রাস্পাইনাটাসের নার্ভ সাপ্লাই হচ্ছে, সুপ্রাস্পাইনাটাসের নার্ভ সাপ্লাই কি শর্মিলা, অমিত? সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, ঠিক আছে। আর এইখানে আমাদের থাকে হচ্ছে স্পাইন, স্পাইন অফ দ্য স্ক্যাপুলা। স্পাইন অফ দ্য স্ক্যাপুলার নিচে থাকে ইনফ্রাস্পাইনাটাস, তার নিচে থাকে টেরেস মাইনর। তো সুপ্রাস্পাইনাটাসের কাজ কি? সুপ্রাস্পাইনাটাসের কাজ হচ্ছে ইনিশিয়েশন অফ অ্যাবডাকশন। কেউ যদি সুপ্রাস্পাইনাটাস নষ্ট থাকে, সে কি অ্যাবডাকশন করতে পারবে না? হ্যাঁ, সে অ্যাবডাকশন করতে পারবে, কিন্তু সে কিভাবে অ্যাবডাকশন করবে? সে প্রথমে শোল্ডারটা এরকম করে উঁচু করে নিবে, শ্রাক করে নিবে, শ্রাক করে এই যে 15 ডিগ্রি অ্যাবডাকশন এভাবে করে বডি দিয়ে উঁচু করে নিবে, তারপরে হাত এভাবে ডেল্টয়েড দিয়ে উঠাবে। কেমন? এটা হচ্ছে সুপ্রাস্পাইনাটাসের ফাংশন দেখে। আর যেটা আমাদের ইনফ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাসের ফাংশন দেখে হচ্ছে ইন্টারনাল রোটেশন। কেমন? এই যে অ্যাবডাকশন করে যদি সরি এক্সটার্নাল রোটেশন, এই যে এভাবে অ্যাডাকশন করে যদি এক্সটার্নাল রোটেশন করি, অ্যাডাকশন করে এক্সটার্নাল রোটেশন করি, দরজা খোলার মতো, তখন সেটা আমাদের কার ফাংশন? সেটা হচ্ছে আমাদের ইনফ্রাস্পাইনাটাসের ফাংশন। আর যদি আমাদের এই অ্যাবডাকশন করে এক্সটার্নাল রোটেশন, এই যে এটা, এটা হচ্ছে আমাদের টেরেস মাইনরের, মানে হচ্ছে দরজার ঢাকনা খোলা, কিংবা কোনো একটা তরকারি বড় একটা হাঁড়ি আছে, হাঁড়ির ঢাকনা খুলবো, ঢাকনাটা এভাবে ধরলাম, ধরে ঢাকনাটা এইভাবে তুললাম, ঢাকনাটা কে তুলতেছে? আমাদের টেরেস মাইনর এভাবে করে ঢাকনা তুলতেছে। কেমন? আচ্ছা, হোপফুলি আমাদের এগুলা ফাংশন বোঝা গেছে। চলেন আমরা এবার এমআরআই তে চলে যাই। যাবো এমআরআই তে? আর কোনো প্রশ্ন আছে? শোল্ডারের মুভমেন্ট গুলো আমি মানে ঠিক মতো ক্লিয়ার না এখন, মুভমেন্ট দেখানো গুলা, ডেমনস্ট্রেশন মুভমেন্ট। আমাদের পার্টে থাকবে, তো তো আমরা অ্যানাটমি এবং এমআরআই এর মধ্যে আছি, বেসিক অ্যানাটমি এমআরআই। আচ্ছা, তাহলে এটা কি আমাদের কোরাকয়েড, তাই না? কোরাকয়েডের সামনে কি লাগানো থাকে? কোরাকয়েডটা খুবই ইম্পর্টেন্ট ফর অ্যাটাচমেন্ট। কোরাকয়েডের অ্যাটাচমেন্ট একদম মুখে থাকতে হবে, একদম ঠোঁটের আগায় থাকতে হবে। তাহলে এটা যদি কোরাকয়েড হয়, কোরাকয়েডের অ্যাটাচমেন্ট কি কি? দেখেন, এদিকে ল্যাটারাল দিকে লিগামেন্ট, কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট, যেটা আমাদের এই যে টিপে, টিপ দিয়ে আমাদের দুইটা কনজয়েন্ট টেন্ডন লাগানো থাকে, এই যে দুইটা টেন্ডন জয়েন্ট হয়ে থাকে, এই জন্য এটা বলে কনজয়েন্ট টেন্ডন। যেটা আমাদের এই যে এভাবে ল্যাটারালি থাকতেছে, তার নাম কি মনে আছে? হ্যাঁ, শর্ট হেড অফ বাইসেপ ব্রেকাই। বেশ, মাশাআল্লাহ, শর্ট হেড অফ বাইসেপস টেন্ডন। আর যেটা আমাদের মিডিয়ালি থাকে সেটা কোরাকো ব্রাকিয়ালিস। কোরাকোব্রাকিয়ালিস। এই দুটো হচ্ছে কনজয়েন্ট টেন্ডন। আর আমাদের কোরাকয়েডের এই যে এই বরাবর একটা মাসেল লাগানো থাকে, এই যে আমি যে একটা বক্স আঁকালাম, হলুদ কালার দিয়ে দিই, এই যে এখানে এই বরাবর একটা মাংস লাগানো থাকে বড় একদম কোরাকয়েডের মিডিয়ালি, সেটার নাম কি? পেক্টোরালিস মাইনর। কেমন? আমাদের যখন ল্যাটার জেক্ট করতে হয়, ল্যাটার জেক্টে দুইটা আমাদের স্ট্রাকচার কেটে ফেলতে হয়, এক হচ্ছে আমাদের কোরাকো অ্যাক্রোমিয়ন এবং আমাদের পেক্টোরালিস মাইনর, এটা আমাদের কেটে তারপরে আমাদের কোরাকয়েডটা কেটে আনতে হয়। পেক্টোরালিস মাইনর কিন্তু খুব ভয়ঙ্কর মাসেল, কারণ কি জানেন? পেক্টোরালিস মাইনরের নিচে এই যে এই সেটা সাইডটাতে আমাদের নিউরোভাস্কুলার বান্ডল থাকে, ব্রাকিয়াল প্লেক্সাস। খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ, মানে আমার তো এই জায়গা দেখলেই ভয় লাগে, কোরাকয়েডের মিডিয়ালটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের অ্যানাটমি ক্লিয়ার। এই দেখেন, এখানে আরেকটা দিন অ্যানাটমি বলছে, এই এই অ্যানাটমিটা একটু ইম্পর্টেন্ট উপরের দিকে, যে এটা একটু খুবই ইম্পর্টেন্ট অ্যানাটমি, মানে শোল্ডারের যদি বলে যে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যানাটমি কি, সেটা আমি এখন বলতে যাচ্ছি। এই দেখেন, সুপ্রাস্পাইনাটাসের অ্যান্টেরিয়র বর্ডার, সবুজ কালি দেই, সুপ্রাস্পাইনাটাসের অ্যান্টেরিয়র বর্ডার,
এবং সাবস্ক্যাপুলারিসের সুপিরিয়র বর্ডার। এখানে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন? হ্যাঁ, রোটেটর ইন্টারভ্যাল। ভেরি গুড, রোড ইন্টারভেল। এটা হচ্ছে আমাদের পুরা শোল্ডার সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে এই এই ফুটা দিয়েই কিন্তু আমাদের ইয়াতে যাইতে হয়, যে আর্থ্রোস্কোপির পোর্ট বলেন, মানে এটারে বলা হয় যে সেফ ট্রায়াঙ্গেল, যে এই ট্রায়াঙ্গেলটা খুবই সেফ। এই ট্রায়াঙ্গেলে কি করে, তিনজন থাকে, কে কে? এলসিএস। বলি ভাই তিনটা। বলেন বলেন, প্লিজ প্লিজ। এখানে থাকে হলো আপনার সুপিরিয়র গ্লিনোহিউমেরাল লিগামেন্ট, এরপরে লং হেড অফ বাইসেপস ব্রেকাই, আর তা কি বলবো হলো কোরাকো হিউমেরাল লিগামেন্ট। হ্যাঁ, এটা যদি আমি উপর থেকে নিচে বলি তাহলে একদম উপরে যে আমাদের লং হেড অফ দা বাইসেপস, তারপরে আমাদের কোরাকোহিউমেরাল, তারপরে সাবস্ক্যাপুলারিস। এটা মানে আমাদের আউটার টু ইনওয়ার্ড। উপর থেকে নিচে। হুম। এই দেখেন টুপির মধ্যে দেখি, এই দেখেন উপরে, এটা এটা হচ্ছে আমাদের আহ এটা হচ্ছে আমাদের সুপিরিয়র গ্লেনোহিউমেরাল লিগামেন্ট। ঠিক আছে, এই যে এই জায়গাটাতে। আর উপরে আমাদের কোরাকোহিউমেরাল লিগামেন্ট, লং হেড অফ দা বাইসেপস টেন্ডন, এই যেটা, এই যেটা হচ্ছে লং হেড অফ দা বাইসেপস টেন্ডন। তারপরে কোরাকোহিউমেরাল, তারপরে হচ্ছে আমাদের সুপিরিয়র গ্লেনো হিউমেরাল। আর তার নিচে হচ্ছে এই যে আমাদের সাবস্ক্যাপুলারিস। সাবস্ক্যাপুলারিস এর সাথেই এই যে স্টার দেয়া, এটা হচ্ছে মিডিল গ্লেনো হিউমেরাল লিগামেন্ট। আমরা সবসময় এই যে এই জায়গাটা দিয়ে আর্থ্রোস্কোপির পোর্ট করি। কেমন? চলেন, এখন আমরা কি এমআরআই তে যাব? আর কোনো প্রশ্ন আছে অ্যানাটমি নিয়ে? ভাই এমআরআই তে জানি। অ্যানাটমি নিয়ে কোনো, অমিত, বোঝা যাচ্ছে? কারণ এমআরআইটা তো আমি একটু বিস্তারিত বলবো আজকে। আচ্ছা, এই যে এমআরআই, আমার আমার ভিডিওটা কই গেল? হ্যাঁ, চলেন আমরা আগে এমআরআইটাতে ঘুরে আসি। শোল্ডারের এমআরআই আমাদের, আমরা ভয় পাই কেন জানেন? শোল্ডারের এমআরআই প্রথম আমাদের শুরু হয় কি স্যাজাইটাল অবলিক, করোনাল অবলিক। এই অবলিক যখন শুনি তখনই আমাদের মাথাটা আওলায় যায়, কি ব্যাপারে ভাই, অবলিক জিনিসটা কি? স্যাজাইটাল তো আমি বুঝি। আপনি যদি শুরুতে মাথায় রাখেন যে এটা স্যাজাইটাল, তাহলে আপনার কিন্তু এই কষ্টটা হইতো না। এই অবলিক কথাটা এসে আমাদের পুরা লন্ডভন্ড করে দিয়ে যায়। তাহলে আমি বলার সময় আমি শুধুমাত্র স্যাজাইটাল কিংবা করোনাল এটা বলবো, অবলিক কথাটা আমি আপাতত বলবো না। কারণ অবলিকটা কেন হয়, আমাদের স্ক্যাপুলাটা কিন্তু এই যে এরকম প্যারালাল থাকে না, স্ক্যাপুলাটা 20 to 30 ডিগ্রি অবলিক থাকে। এই কারণে আমাদের ফিল্মটা নেওয়ার সময় আমাদের স্ক্যাপুলার প্যারালালি নেয়। স্ক্যাপুলা যেহেতু অবলিক, তার মানে আমি যদি প্যারালালি একটা স্যাজাইটাল ভিউ নেই, সেটার নাম হয়ে যাবে স্যাজাইটাল অবলিক। তার মানে স্যাজাইটাল অবলিক ইজ নাথিং বাট আ স্যাজাইটাল ভিউ অফ এমআরআই। ঠিক আছে? আচ্ছা, স্যাজাইটাল মানে কি বলেন তো? যদি মাঝখান বরাবর কাটে, তাই না? এইভাবে অ্যান্টেরো পোস্টেরিয়র যদি আমাদের পিস পিস করে, ওই যে আমরা হাউস অফ ডেথ খেলতাম ছোটবেলায়, মাঝখান থেকে একটা চেইন স দিয়ে কেটে ফেলতো না, ওইটা হচ্ছে আমাদের স্যাজাইটাল। করোনাল কি? করোনাল হচ্ছে এই যে কান বরাবর যদি কাটে, এই যে এইভাবে দুই কান বরাবর। আর অ্যাক্সিয়াল কি? যদি আমাদের ওপর থেকে নিচে এভাবে করে ঘ্যাস করে সামুরাইরা যেভাবে করে কেটে ফেলে, দুই টুকরা করে ফেলে। আচ্ছা, চলেন আমরা এখন শোল্ডার এমআরআই লিড করি। তাহলে আমি যেটা বললাম, এখানে আমরা যে এমআরআইটা দেখতে পাচ্ছি, এটা কি ভিউ? কেউ একজন একটু বলেন। হ্যালো, হ্যাঁ ভাই শুনতেছি। কি ভিউ? উপর থেকে নিচে দিকে আসতেছে আসতেছে। এমআরআই ভাই আমি কিছু বুঝি না, আমার একটু বুঝাই দেন। এই আমি এইরকম স্টুডেন্ট করি, কারণ আপনারা যদি সবকিছু বুঝেই ফেলেন তাহলে আমি কি পড়াবো? আমি চিন্তা করি যে আপনারা জিরো থেকে আসেন, আমি সেখান থেকে আপনাদের শিখাবো, তাহলে না আপনি শিখায় একটা মজা পাওয়া যায়। আচ্ছা ভাই, এটা দেখেন, আমাদের উপর থেকে নিচে কাটতেছে কিন্তু, এটা হিউমেরাল হেড। হিউমেরাল হেডটা আমাদের হিউমেরাল হেডটা আমাদের উপর থেকে নিচে কাটতেছে, তাই না? এটা উপরে, এই দেখেন, এটা হচ্ছে ক্ল্যাভিকল, এটা অ্যাক্রোমিয়াল ক্ল্যাভিকুলার জয়েন্ট। তারপর উপর থেকে আস্তে আস্তে নিচে যাচ্ছে, আস্তে আস্তে নিচে যাচ্ছে, কেমন?
এই যে হিউমেরাসের শ্যাফট এটা, তার মানে এটা কি ওপর থেকে যদি নিচে যায় তাহলে তাহলে তো অ্যাক্সিয়াল হলো। ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড, দিস ইজ অ্যাক্সিয়াল। ওকে, অ্যাক্সিয়ালে আমরা অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র দেখবো, এ এ দিয়ে মনে রাখবেন, অ্যাক্সিয়ালে অ্যান্টেরিয়র দেখবো, অ্যাক্সিয়ালে অলওয়েজ অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র, মানে কোনো একটা যদি লেশন থাকে। এবং প্রত্যেকটা ফিল্মে আজকে আমরা রোটেটর কাফ চিনে যাব, যে প্রত্যেকটা ফিল্মে আমাদের রোটেটর কাফ কোথায় থাকে। এটা যদি আপনি একবার আইডেন্টিফাই করতে পারেন, আপনার শোল্ডার এমআরআই একদম পানি হয়ে যাবে। চলেন আমরা প্রথম কার্ডটা দেখি আজকের। এই কার্ডটা আমরা ধরেন, এই কার্ডটা আমি বড় করলাম, তো এই কার্ডটা যদি আমি বড় করি, আমাদের ল্যাব্রাম হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া। একটু ভালো একটা ল্যাব্রাম আছে, কারণ একটু উপরে দিয়ে যেহেতু এটা অ্যান্টেরিয়র ইনফিরিয়র ইনজুরি আছে। ধরেন এই যে ল্যাব্রাম, ল্যাব্রাম হচ্ছে আমাদের একটা এই যে এই ট্রাইঅ্যাঙ্গুলার রেডিওলুসেন্ট এরিয়া। এটা হচ্ছে গ্লেনয়েড, এটা হচ্ছে গ্লেনয়েড, আর গ্লেনয়েডের চারপাশে হচ্ছে এই যে ট্রায়াঙ্গুলার এরিয়া, সেটা ল্যাব্রাম। এখন আপনার কি মনে আসতে পারে না যে আচ্ছা এই যে লোকটা শুয়ে আছে, মনে করে এই স্লাইডটা নিয়ে আমি কথা বলবো, অন্য কোনো স্লাইড না, এই লোকটা যে শুয়ে আছে, তাহলে এই লোকটার অ্যান্টেরিয়র কোনটা, পোস্টেরিয়র কোনটা, ল্যাটারাল কোনটা, মিডিয়াল কোনটা, এটা মাথায় আসতেছে না? চলেন আমরা একটু দেখি। এইটা যেহেতু গ্রেটার টিউবারোসিটি এইদিকে, তাহলে এটা কোন দিক, এবং এখানে শেষ বডি, তার মানে ডেফিনেটলি এটা ল্যাটারাল। ল্যাটারাল দিক। কোনো সন্দেহ নাই, লাংস টাংস এদিকে আছে। এখন অ্যান্টিরিয়র কোনটা, পোস্টেরিয়র কোনটা? এই যে স্ক্যাপুলার, দেখেন পিছনে একটা নচ দেখা যাচ্ছে, দেখছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে গ্লেনয়েড নচটা থাকবে অলওয়েজ পোস্টেরিয়রলি, ঠিক আছে? এই একটা প্রথমেই এই নচটা দেখবেন, অনেকগুলা ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে প্রথম ক্রাইটেরিয়া আপনি দেখবেন যে নচটা কোন দিকে, তাহলে নচটা পোস্টেরিয়রলি। ওকে, এখন আর কি কি ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে এই দেখেন সামনে একটা গর্ত আছে, দেখছেন? এটা হচ্ছে আমাদের গ্রুভ, টেন্ডন। বাইসিপিটাল গ্রুভে আমাদের এই যে লং হেড অফ দা বাইসেপস টেন্ডন যাচ্ছে, ঠিক আছে, পাইলাম। আর কি কি আছে? তারপরে হচ্ছে দেখেন এই যে স্ক্যাপুলা যদি হয়, স্ক্যাপুলা সামনে দিয়ে বড় যাচ্ছে এখান থেকে, দেখছেন? বিশাল একটা মাসেল, বিশাল একটা মাসেল গিয়ে এই যে এখানে ছোট্ট একটা জায়গায় আমাদের একা ইনসার্শন করলো। এই বড় মাসেলটার নাম হচ্ছে সাব স্ক্যাপুলারিস মাসেল। কারণ কি, স্ক্যাপুলার অ্যান্টেরিয়রলি থাকে না, সাব স্ক্যাপুলারিস, মামুন ভাই? এন্টিরিয়র থাকবে, সাথে যে লেজার টিউবারসিটিতে পর্যন্ত যাবে। তাহলে এই যে আমরা বড় যেই মাসেলটার ছবি আমি আঁকতেছি এখান থেকে, এই যে বড় একটা মাসেল, মাসেলের টেন্ডন হচ্ছে এই যে এটা কালো কালার টেন্ডন, এবং এটা হচ্ছে লেজার টিউবারসিটিতে লাগলো, তাহলে এই মাসেলটার নাম কি? সাবস্ক্যাপুলারিস। সাবস্ক্যাপুলারিস। চিনতে পারছেন সাবস্ক্যাপুলারিস অ্যাক্সিয়াল ভিউতে? জি ভাই চিনতে পারছি। সাবস্ক্যাপুলারিস চিনলেন, লং হেড অফ দা বাইসেপস চিনলেন, এই যে এটা যেটা দেখতেছেন সেটা হচ্ছে ডেল্টয়েড মাসেল, কেমন? এই যে এটা উপরে হচ্ছে হ্যাঁ। একটা অ্যান্টেরিয়র ইন্টারমিডিয়েট, এই চারপাশ থেকে ডেল্টয়েড। আর এই যে দেখেন এখানে পোস্টেরিয়রলি একটা মাসেল আটকাইছে, দেখছেন? একটা না, এখানে আসলে বলা যায় যে দুটো একসাথে গিয়ে আমাদের এখানে আটকাইছে। এখানে হচ্ছে ইনফ্রাস্পাইনাটাস এবং টেরেস টেরেস মাইনর। টেরেস মাইনর, এই দুইটা মাসেল গিয়ে আমাদের এই যে এটা পিছনে স্ক্যাপুলার পিছনে থাকতেছে, কেমন? এখন তাহলে এইবার আপনি বলেন, ওপর থেকে নিচে আমাদের এই, দেখেন আমাকে যদি বলে যে এইখানে একটা লেশন আছে, উপরের দিকে যদি বলি আমি, এই যে ক্লেনা হিমেরালের উপরে, এই যে উপরের দিকে, উপরের দিকে আমাদের আহ আচ্ছা আমি একটু হাড্ডি গুলা চিনাই আপনাদের, এটা কোন হাড্ডি, এই যে এটা, এটা ওটা ক্লাভিকল। গুড, এটা অ্যাক্রোমিয়ন, অ্যাক্রোমিয়ন। ভেরি গুড। তারপর আছে এটা, ওটা ভাই এই যে যেটা নীলটা আঁকাইছি, নীলটা অথবা এই লাল দিয়ে আঁকাই, এই যে এটা কোরাকয়েড।
ও কোরাকয়েড। তাই না? হুম কোরাকয়েড, এই যে এটা হচ্ছে টিপ অফ দা কোরাকয়েড। না, এটা টিপ অফ দা কোরাকয়েড না, এই যে এটা টিপ অফ দা কোরাকয়েড, তাই না? হুম এটা টিপ অফ দা কোরাকয়েড, এবং বলা হয় টিপ অফ দা কোরাকয়েড লেভেল বরাবর এই যে বাইসিপিটাল গ্রুভ, তাই না? হ্যাঁ, এখানে একটা ছোট্ট একটা এখানে এখানে হিউম্যান হেডটাকে অধিক মানে সাদা দেখার কারণ কি, কার্টিলেজের জন্য নাকি? কোনটা? মানে কোরাকয়েডের যে টিপ আমরা যে একটু কালো দেখতে পাচ্ছি, আর হলো হিউম্যান হেডটা একটু সাদা দেখতে পাচ্ছি, তো এটা সাদা দেখার জন্য কি কার্টিলেজের জন্য না কিসের জন্য? ম্যারো ম্যারো ম্যারো, ওইটা ভাই আমি যখন T1 T2 এগুলা পড়াবো না, তখন হ্যাঁ আমি, এটা হচ্ছে আমাদের T1 ফিল্ম, এখানে আমাদের এই ম্যারো ট্যারো থাকে, তাই এখানে এগুলা এরকম সাদা থাকে। আচ্ছা, আমি একটু কোরাকয়েডটা একটু বলি। কোরাকয়েডের তো আমাদের ডেনসিটি অনেক কম, এই জন্য আমাদের এটা কালো দেখায়। তো এই যে কোরাকয়েডের টিপ, এটা ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ এই টিপ বরাবর প্রথমে আছে এখানে অ্যান্টেরিয়র কোনটা, পোস্টেরিয়র কোনটা, এটা কি মামুন ভাই? এটা কি? ওটা এন্টেরিয়র। এটা পোস্টেরিয়র। তার মানে এই জায়গাটা, এই জায়গাটার নাম কি? পোস্টেরিয়র পোস্টিরিয়র, তাহলে হিল স্যাক্লিশন। হিল স্যাক্লেশন। এখন আমি যদি বলি আপনার সুন্দর একটা জিনিস দেখায়, যে এই এইটাও তো পোস্টেরিয়র সুপিরিয়র পার্ট, তাই না, হিউমেরাসের? হ্যাঁ এইখানে একটা ধরেন, এখানে একটা, এখানে এটা, এই যে কালো দেখতে পাচ্ছি, এইটাকে হিল শ্যাক আমি বলতে পারি না। কিন্তু কথা হচ্ছে এটা তো পোস্টেরিয়র সুপিরিয়র পার্ট না, এটা হচ্ছে আমার মিডিলের পার্ট, মিডিল হেড, যেখানে আমাদের হিল স্যাক্লেশন না। তাহলে আমাদের হিল স্যাক্লেশন দেখতে হবে অলওয়েজ টিপ অফ দা কোরাকয়েড লেভেলে, এই যে এই লেভেলে, কেবলমাত্র টিপ অফ দা কোরাকয়েড লেভেলে আপনি হিল স্যাক্লেশন পাবেন, কারণ পোস্টেরিয়র সুপিরিয়র পার্ট হচ্ছে ঠিক, যদি আমরা এই যে আমরা দেখতে পাচ্ছেন তো, এই যে আমার শোল্ডারের হ্যাঁ এই জায়গাটায় আমার হিল স্যাক্লেশন আছে, এইটা এই দিক এই বরাবর আপনি যদি হাত দেন, এখানেই দেখবেন টিপ অফ দা কোরাকয়েড। দেখেন আপনি একদম নিজের পোস্টেরিয়র সুপিরিয়র পার্টে হাত দেন, তারপর আস্তে আস্তে সামনের দিকে হ্যাঁ টিপ অফ দা কোরাকয়েড। তার মানে হিল স্যাক লেখা লেশন দেখার জন্য আপনার টিপ অফ দা কোরাকয়েডে আসতে হবে, কেমন? জি ভাই। আচ্ছা, তাহলে এবার আমি বলছিলাম যে আপনার অ্যাক্সিয়ালে কি দেখে, অ্যান্টেরিয়র অথবা পোস্টেরিয়র লেশন। এই যে একটা আপনার, এই যে আমি একটা দেখাচ্ছি, এই যে, তার মানে এটা তো উপরের দিকে না, এটা সুপিরিয়র গ্লেনয়েডে, আর এটা হচ্ছে নিচের দিকে, যত নিচে যাবো এটা হচ্ছে ইনফিরিয়র গ্লেনয়েডে, দেন এটা একদম মোটামুটি ইনফিরিয়র গ্লেনয়েডের দিকে। এই একটা ছবি আপনার আমি দেখাচ্ছি, আপনি লাল চিহ্ন দিব, আর আপনি বলবেন যে এটা কোন স্ট্রাকচার, কেমন, এটা কোন স্ট্রাকচার? বুঝতে হিউমেরাস। পারছি। আমি 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 যেখানে টিক চিহ্ন দিব, আপনি বলবেন যে সেই স্ট্রাকচারের নাম কি, এই স্ট্রাকচারের নাম কি? এটা হিউমেরাস, হিউমেরাস হেডের উপরের পার্ট। উপরের পার্ট না, এটা নিচের, মানে মাঝখানে নিচের দিকে, উপরের দিকে না, উপরের দিকে, এগুলো হচ্ছে উপরের দিকের পার্ট, এগুলো হচ্ছে উপরের দিকের পার্ট, কেমন, মানে হিউমেরাস। ও, এটা কি? এই যে এটা টিক চিহ্ন দিছি, এটা হলো, এটা তো গ্লেনয়েড। আমাদের হিউমেরাস স্ক্যাপুলার হেড। গ্লেনয়েড এটা। গ্লিনয়েড। তারপর এটা কি, গ্লেনয়েড নচ, গ্লিনয়েড নস, হ্যাঁ। ঠিক আছে, মানে স্ক্যাপুলার পার্ট, এই যে এটা হচ্ছে আমাদের গ্লেনয়েড এটা। আর আমাদের এই যে ল্যাব্রাম কোনগুলা, এই যে ট্রায়াঙ্গুলার এরিয়াটা দেখছেন, এই যে ট্রায়াঙ্গুলার, এই ট্রায়াঙ্গুলার কালো এরিয়াটাই হচ্ছে ল্যাব্রাম, এবং এখানে আমাদের অ্যান্টেরিয়রলি ল্যাব্রাল ইনজুরি আছে। এই দেখেন আমাদের ফ্লুইড কিন্তু এই যে এটার ভিতর দিয়ে এই যে ঢুকছে, এই যে এটার মধ্যে দিয়ে যে এখানে ঢুকছে। তার মানে আমাদের প্রথমে এই সেকশন দিয়ে আমরা বুঝবো যে আমাদের গ্লেনয়েডের অ্যান্টেরিয়রলি একটা লেশন আছে, কেমন, ওই যে সাদা ইন্টু হাইপার। হাইপার ইন্টেন্সিটি। হ্যাঁ সাদা। এই যে একটু ফ্লুইড ঢুকছে, এই যে ফ্লুইড ঢুকছে, এই যে ফ্লুইড হ্যাঁ, ঢুকছে, আমাদের কালো থাকার কথা। তা কুচকুচে কালো থাকার কথা। আচ্ছা, এখন হচ্ছে অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র? অ্যান্টেরিয়র, ঠিক আছে। তাহলে এখানে আমরা মাসেল গুলা চিনতে পারছি, এটা হচ্ছে আমাদের কোন মাসেল, এই যে এটা টিক চিহ্ন দিলাম, সাব স্ক্যাপুলারিস। এটা ওটা হলো আমাদের সুপ্রাস্পাইনাটাস। সুপ্রাস্পাইনাটাস। দেখেন আপনি এটা তো
ডেল্টয়েড, চারিদিক দিয়ে ঘুরে আছে, কেমন? আর জি পিছনে ইনফ্রাস্ক্যাপুলার এবং টেরেস মাইনর। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি অ্যাক্সিয়াল সেকশন শেষ। অ্যাক্সিয়াল সেকশন নিয়ে আমরা আর কিছু যাব না, আমরা পরের সেকশনে চলে যাব। এক সেকশনে তো সবকিছু পাওয়া যাবে না, তারপর আমরা এখানে যতগুলা মাসেল আমাদের দেখা যায় আমরা সবগুলাই মাসেলই আমরা মোটামুটি পাইছি, কেমন? ওকে, চলেন আমরা পরেরটাতে যাই। এটা কোন ভিউ? এটা হচ্ছে কান বরাবর কাটছে, তাই না? সামনে থেকে পিছনে গেছে, মামুন ভাই। হ্যাঁ, তাহলে তো এটা আপনার সামনে 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 পিছনে সেকশন করতে করতে গেছে। না, কাঠটা পিছন থেকে সামনে গেছে না, সামনে থেকে পিছনে গেছে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে দেখেন, একদম এই যে এটা সামনে থেকে যখন লাস্টের দিকে গেছেন, এই দেখেন এখানে স্পাইন অফ দ্য স্ক্যাপুলা দেখা যাচ্ছে, দেখছেন? এটা স্ক্যাপুলা স্পাইন, উপরে তাহলে পিছনে। মানে এটা হচ্ছে পিছন দিক। তাহলে এটা কি সামনের দিকে, কেমন? এটা সামনের দিকে, এটা পিছন দিকে, সামনে থেকে একটু একটু কাটতে কাটতে পিছনের দিকে গেছে। ওকে, তাইলে আমাদের এই যে পিছনের দিকে এই যে স্পাইন অফ দ্য স্ক্যাপুলার নিচে যে মাসেলটা, এটার নাম কি? এই যে কোনটা ভাই? এই যে যেটা আমি দাগাই দিচ্ছি, এই মাসেলটার নাম কি? তাহলে মাসালার নাম হলো সুপ্রাইসমাস ইনপেসমাস, এগুলো হবে। একটা 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 নাম বলেন, যে এই যেটা আমি দাগ দিছি, একটা নাম বলেন। ওটা ইনফ্রাস্পাইনাটাস, স্পাইনের নিচে ইনফ্রাস্পাইনাটাস, আর নিচে টেরেস মাইনর, টেরেস মাইনরের নিচে টেরেস মাইনর নিচে ল্যাটিসমাস ডরসি। মেজর। না সরি, পেক্টোরালিস, পেক্টোরালিস মাইনর নাকি ওটা? কেমন? টেরেস মাইনর নিচেরটা কি ভাই? পেক্টোরালিস মাইনর। পেট্রোলিসটা সামনে থাকে বুকের। ও আচ্ছা আচ্ছা, পিছনে। মেজর, ল্যাটিসমাস ডরসি ওটা। টেরেস মেজর। ও টেরেস মাইনর, মাইনর নিচে টেরেস মেজর, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখেন তারপরে এইবারে আমরা এই ফিল্মটা নিয়ে আমরা কথা বলবো, কেমন? বাকি সব ফিল্ম বাদ, এই ফিল্ম নিয়ে আমি কথা বলবো। এই ফিল্মটা কি আমাদের ধরেন একদম মিড বরাবর। তো এইখানে যদি আমি বলি, এটা হচ্ছে আমাদের গ্লেনয়েড, এবং আমাদের এটা হচ্ছে আমাদের গ্লেনয়েড ল্যাব্রাম। তো এখান থেকে আমরা বুঝবো যে ইনজুরিটা কি সুপিরিয়র নাকি ইনফিরিয়র, কেমন? সরি, কর্নাল দিয়ে আমরা সুপিরিয়র না ইনফিরিয়র এটা বুঝি। এখানে আমাদের প্রথমে এই ফিল্মটাতে আমরা কি দেখি? এটা কি আমাদের অ্যাক্রোমিক ক্ল্যাভিকুলার জয়েন্ট, তাই না? জি, উপরে অ্যাক্টোমিও ক্লাভিকুলার জয়েন্ট। ক্ল্যাভিকুলার জয়েন্টের নিচে আমাদের এই যে সাব অ্যাক্রোমিয়াল বার্সা, এই যে এটা, তার নিচে আমাদের দেখেন সুন্দর একটা মাসেল দেখা যায়, চরম সুন্দর একটা মাসেল, এই যে এটা। এবং এখানে দেখেন একদম কালো, একদম জোস একটা লিগামেন্ট। এই মাসেলটার নাম কি, যেটা গ্রেটার টিউবরসিটির উপরে গিয়ে শেষ হয়েছে? মাসেলটা তো কোন? তাহলে তো এটা আপনার হওয়া উচিত, যেহেতু উপরে নিচে শেষ হয়েছে, সুপ্রা স্পাইনাটাস হওয়া উচিত। এই এতক্ষণ পরে আপনি আপনার সুপ্রাস্পাইনাটা খুঁজে পাইছেন, যেটা একদম উপর থেকে এসে এই দেখেন এখানে আমাদের সুপ্রাস্পাইনাটাস টেন্ডনের যে টিয়ার থাকে, পার্শিয়াল টিয়ার, সবকিছু কিন্তু আপনি এই জায়গাটায় দেখতে পাবেন। দেখছেন কালো কুচকুচে? হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই, টেন্ডন। তো সুপ্রাস্পাইনাটাসের টেন্ডন। ওকে, আচ্ছা, গেল। তাহলে এখান থেকে আমরা এই যে সুপ্রাস্পাইনাটাস টেন্ডন দেখি, তাহলে অন্যান্য মাসেল গুলাও দেখছি, টেরেস মাইনর দেখছি, তারপরে হচ্ছে আমাদের ইনফ্রাস্পাইনাটাস দেখছি, টেরেস মাইনর দেখছি, সুপ্রাস্পাইনাটাস দেখছি। আর কিছু বাকি আছে, সাব স্ক্যাপুলারিস দেখা বাকি আছে। সাব স্ক্যাপুলারিস দেখতে গেলে আমাদের সামনে যাইতে হবে, তাই না? সামনে, সামনে যাই আমরা, সামনে, সামনে সাব স্ক্যাপুলারিস এই যে এখান থেকে, এই যে সাব স্ক্যাপুলারিস, এই যে এখানে গিয়ে আমাদের লাগে লেজার টিউব। স্ক্যাপুলারিস আসলে আমাদের এই ভিউ এর জন্য না, কিন্তু আপনি প্রত্যেকটা ভিউ, প্রত্যেকটাতে আপনি রোটেটর কাম মাসল দেখতে পাবেন। এখানে মেইনলি সুপ্রাস্পাইনাটাসটা দেখার জন্য, সুপ্রাস্পাইনাটাস এবং আমাদের গ্লেনয়েডের ল্যাব্রাল লেশন সুপিরিয়রলি না ইনফিরিয়রলি, সেটা দেখার জন্য, কেমন? আর এই যে হিল স্যাকুলেশনটা, এই যে এই জায়গাটা যদি গর্ত থাকে, এই যে এখানে কিন্তু আছে হিল স্যাকুলেশন, এই জায়গাটা অনেক সময় হিল স্যাকুলেশন বোঝা যায়। বাট বেস্ট বোঝা যায় হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল সেকশনের কোরাকয়েড লেভেলে হিল স্যাকুলেশন, এই পেশেন্টের কিন্তু আছে হিল স্যাকুলেশন। আচ্ছা, এটা কোন কাট বলেন, লাস্ট কাট?
এটা আমাদের sagittal oblique। স্যাজিটাল কাট। কেমন? স্যাজিটাল অবলিক, কিন্তু আমি যে আগেই বলছি যে বোঝার সুবিধার জন্য আমি অবলিকটা অমিট করে দিচ্ছি, শুধু স্যাজিটাল কাট। স্যাজিটাল কাট কি জিনিস? স্যাজিটাল কাট হচ্ছে আমরা এই যে এখান থেকে শুরু করবো, কাটতে 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 ভিতরে যাব। কেমন? বাইরের থেকে কাটা শুরু করব, কাটতে কাটতে ভিতরে যাব, অথবা ভিতর থেকে কাটা শুরু করব, কাটতে কাটতে বাইরে যাব। কেমন? এখানে কোনটা কাটছে বলেন তো, বাইরেরটা আগে কাটছে না ভিতরেরটা আগে কাটছে? দেখে কি মনে হয়? দেখেন সবগুলা মাসেল দেখা যাচ্ছে, আর একটু ভিতরে গেলে লাংস দেখা যাবে। এই যে, এই যে লাংস অলরেডি দেখাও যাচ্ছে, এই যে এখানে, এই যে রিবস, লাংস। তাহলে প্রথমে এরা ভিতর থেকে কাটছে, ভিতর থেকে কেটে কেটে বাইরে আসছে। তাহলে এই যে এটা কি? স্ক্যাপুলা। এই জিনিসটা কি? অ্যাক্রোমিয়ান। তাই না? এই জিনিসটা কি? হবে কিছু একটা। এই জিনিসটা কি? এটাও কিছু একটা হবে। এবং দেখেন এইটা এমন একটা জিনিস, ভালো মতো দেখেন। কেমন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইখানে এমন একটা জিনিস আছে যে অ্যান্টেরিয়র কোনটা এবং পোস্টেরিয়র কোনটা সেটা বোঝার জন্য, যে এটা যদি আমাদের অ্যাক্রোমিয়ন হয়, এটা হচ্ছে আমাদের স্পাইন অফ দ্য স্ক্যাপুলা। কেন স্পাইন অফ দ্য স্ক্যাপুলা? কারণ এই স্পাইনের উপরে দেখেন একটা মাসেল। এই ভিউটা হচ্ছে রোটেটর কাফ দেখার জন্য বেস্ট ভিউ। তাহলে স্পাইনের উপরে একটা ভিউ মাসেল, সেটা কোন মাসেল? স্পাইনের উপরে যেহেতু সুপ্রাস্পাইনাটাস, এবং স্পাইনের নিচে আরেকটা মাসেল দেখছেন, এটা গোল, এটা হচ্ছে ইনফ্রাস্পাইনাটাস। আর একদম এই যে স্পাইনের সামনে বিশাল একটা মাসেল, সেটা হচ্ছে সাবস্ক্যাপুলারিস। কেমন? ইনফ্রাস্পাইনাটাস, এটা হচ্ছে এই যে আমাদের টেরেস মাইনার। ভাই বুঝতে পারছেন? মিলাইতেছি ভাই। মিলান আস্তে আস্তে মিলাই যায়। এবং দেখেন আস্তে আস্তে বাইরের দিকে কাট হচ্ছে, এই দেখেন এটা হচ্ছে আমাদের গ্লেনয়েড। এই এই ইয়া শেপ গ্লেনয়েড, ওর নাম কি? নাশপতির মতো শেপ, পিয়ার শেপ গ্লেনয়েড। ওকে, এটা হচ্ছে গ্লেনয়েড। গ্লেনয়েড। তারপরে এটা হচ্ছে আমাদের স্পাইন অফ দ্য স্ক্যাপুলা। এটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস, সরি ক্ল্যাভিকল। অ্যাক্রোমিয়ান বাইরের দিকে। আর এটা হচ্ছে আমাদের কোরাকয়েড। তাহলে এটা যেহেতু স্পাইন অফ দ্য স্ক্যাপুলা, এটার উপরের মাসেলের নাম কি? বলেন বলেন। এই যে দাগাইলাম যেটা, ভাই সুপ্রাস্পাইনাটাস, হলুদটা। এটা ইনফ্রাস্পাইনাটাস, এই, এটা সাবস্ক্যাপুলারিস। ভেরি গুড। তাহলে তো আপনি এবার বুঝতে পারছেন জিনিসগুলা। তাহলে এটা এটা যে আমি নীলটা, এই নীলটা, কেমন? আমি নীলটা না, আমি এটা দেন পুরো হলুদ করে দিচ্ছি, এটার নাম কি? কোরাকয়েড। তাই না? কোরাকয়েড, হ্যাঁ। তাহলে একটা জিনিস দেখেন, কোরাকয়েড থেকে এই দেখেন একটা এরকম দোলনার মতো নেমে গেছে। কোরাকয়েড থেকে একটা দোলনার মতো নেমে গেছে, এটা কি জিনিস? কোরাকয়েডের টিপ থেকে। তাহলে ওই যে টেন্ডন যেটা হবে ইয়ে কনজয়েন্ট। ভেরি গুড, কনজয়েন্ট টেন্ডন। আর উপরে আমাদের এখানে এই যে আমাদের ডেল্টয়েড, টেলটয়েড। ও ডেল্টয়েড, ওটা ডেল্টয়েড। মানে এইদিকে হচ্ছে আমাদের ট্রাপিজয়েড। ওইটা ওইগুলো লাগে না, ট্রাপিজয়েড ডেল্টয়েড এগুলো লাগে না। তাহলে এই জিনিস এবার বুঝছেন কিনা অ্যানাটমিটা এমআরআই তে? জি ভাইয়া, মোটামুটি বুঝলাম। এদিকে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র, এদিকে আমাদের পোস্টেরিয়র। তার মানে এখানে রিলেশন কোথায় থাকবে? অ্যান্টেরিয়র ইনফিরিয়রলি, মানে ব্যাংকার্ট লেশন হচ্ছে, দেখেন আমি যদি খুঁজি যে ব্যাংকার্ট লেশন কোথায়, কোথায় ব্যাংকার্ট লেশন? ব্যাংকার্ট লেশন হচ্ছে এই যে এই জায়গাটায় পাবো আমরা, ঠিক আছে? অ্যান্টেরিয়র ইনফিরিয়রলি পাইছি আমরা ব্যাংকার্ট লেশন। জি। ইনফিরিয়রলি এই জায়গাটাতে আমরা ব্যাংকার্ট লেশন পাবো। এটা কি অ্যান্টেরিয়র, এটা ইনফিরিয়র, এটা সুপিরিয়র, এটা পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র। এমআরআই নিয়ে আমি দেখি ইয়াতে। তাহলে আমরা করোনাল সেকশনে দেখছি যে এটা সুপিরিয়র নাকি ইনফিরিয়র, আর অ্যাক্সিয়াল সেকশনে দেখছি যে এটা অ্যান্টেরিয়র নাকি পোস্টেরিয়র। ওকে, তাহলে স্যাজাটাল অবলিক ভিউতে আমরা কি এন্টিরিয়র পোস্টিরিয়রটা দেখবো নাকি? স্যাজাটাল অবলিক ভিউ যেটা। আমরা ওই যে রোটেটর কাফের মাসেল গুলা দেখতেছি। কেমন? তারপর হচ্ছে হুম। কোরাকয়েড প্রসেসের টিপ থেকে কি কি অ্যাটাচমেন্ট এগুলা দেখতেছি। মানে আমরা তিনটা কাট থেকেই ইনফরমেশন গুলা গ্যাদার করব।
এবং স্যাজেটাল অবলিক ভিউতে আমরা পুরা গ্লেনারটা একসাথে দেখতেছি, তাই না? হ্যাঁ পুরা গ্লিনারটা দেখতেছি আমরা। গ্লেনারটা কিন্তু আমরা পুরা গ্লেনারটা আমাদের চোখের সামনে একদম বাটির মতো বসে আছে, কেমন? তাহলে শোল্ডারের এমআরআই নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা আমার একটু বলেন। অমিত? মোটামুটি বুঝলাম, এখন আপনি একবার এটা রিক্যাপিচুলেট করলে মাথায় ঢুকবে। আমি ভিডিওটা দিয়ে যাবো না। অমিত কই গেলি? ও আচ্ছা, ভাই শুনেন, ব্যাংকার তাহলে কি শুধুমাত্র আপনার স্যাজেটাল অবলিকে দেখবো? আমরা তো দুইটাই দেখতেছি, আমরা তো সবগুলা থেকে আমরা দেখতেছি, কেমন? যদি বলে ব্যাংকার তুমি বুঝছো কেন, ব্যাংকার আমি শোন, যদি বলে ব্যাংকার বুঝছো কেন স্যার, আমরা অ্যাক্সিয়াল থেকে এটা শিওর হয়েছি যে এটা অ্যান্টেরিয়র লেশন, আমরা করোনাল থেকে শিওর হয়েছি আমরা এটা ইনফিরিয়র লেশন, এবং দুইটা মিলায় আমরা কোরিলেট করছি স্যাজেটালের সাথে, এবং আমাদের মনে হয়েছে যে এটা অ্যান্টেরিয়র ইনফিরিয়র লেশন। ওকে, কোনটা ভালো দেখা যাবে এরকম জিজ্ঞাসা করে জানো? এইভাবে কোনোটাই ভালো দেখা যাবে না, কারণ ওই ফ্লুইড যে ভিতরে ঢুকছে সেটা কিন্তু তুই শুধু স্যাজেটালে বুঝতে পারবি না। সুতরাং তিনটা থেকে ইনফরমেশন নিয়ে আমারে বলতে হবে যে এটা কি টাইপের লেশন, কেমন? আচ্ছা, ইলা বুঝতে পারছস কোনো কোশ্চেন? হ্যাঁ পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই ফার্স্ট পার্টের রেকর্ডিংটা একটু অফ করি।